Hey guys, good morning. Welcome back to our channel which is Deepa Mujumdar. আমি হচ্ছে বৈশালী মজুমদার দেবরয়। আমার চোখে মুখের অবস্থাটা এইভাবে দেখতে পাচ্ছ বিকজ আই এম অন মাই পিরিয়ডস। দ্যাটস ওয়াই আমার শরীরটা একটু উইক করে গেছে। পিরিয়ড হলে এটা আমার প্রতি মাসেই এরকম হয়, মানে ভীষণ উইক ফিল হয়। তো যাই হোক, আজকে একটা কথা বলবো বলে ব্লগটাকে স্টার্ট করলাম। তো ভাবলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি প্লাস ক্লিয়ার করে দিই। সো without any further ado, চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। ফার্স্ট থিং ফার্স্ট, অনেকে কমেন্ট করছিলে যে অনেকে অনেক দিন থেকে হয়তো অনেকের মনেই প্রশ্নটা জাগতে পারে যে কি হয়েছে, বীর ওরা বাড়িতে কেন থাকে না। ঠিক আছে, এক সেকেন্ড আমি মোবাইলটা স্ট্যান্ডে বসিয়ে দিই বিকজ আমি হোল্ড করতে পারছি না, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো ইয়া, বীর ওরা বাড়িতে কেন থাকে না, ওদের কি হয়েছে, ওরা কি আলাদা হয়ে গেছে, ওদেরকে কেন দেখা যায় না, কি দরকার, হেনা তেনা, অনেকের অনেক মনে অনেক প্রশ্ন। কেউ কমেন্ট করে, অনেকে কমেন্ট করেছে, কিছু কমেন্ট আমি এড়িয়ে গেছি আর কিছু কমেন্টের রিপ্লাইও দিয়েছি। তো যতদূর সম্ভব আমি তোমাদেরকে ভালো করে ভেঙে বুঝিয়ে বলে দিচ্ছি যাতে ফার্দার এই কোয়েশ্চেনটা না ওঠে। এক সেকেন্ড, মা ফোন করছে। তো অ্যাবাউট বীর আর বৌমনি আমি একটু ক্লিয়ার করে তোমাদের বলে দিচ্ছি যে বীর আমাদের বাড়ির ছেলে, আমার আপন কাকুর ছেলে। আমি ফার্স্টে, তারপর আকাশ, তারপর হচ্ছে বীর। আমি যখন কথাটা বলছি তো ভাবলাম ডিটেলসে বলে দিই। সো বীর এবার মাধ্যমিক দিচ্ছে, মানে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে। 4 দরুন ও যখন 2024 পড়লো তার কয়েক মাস পর ওরা ডিসাইড করলো যে ওরা মামার বাড়ি চলে যাবে। কেন মামার বাড়ি গেছে, বাড়ি থেকে কি পড়াশোনা হয় না, বা বাড়ি থেকে কেন পড়াশোনা করলো না, হেনা তেনা অনেকের অনেক প্রশ্ন হতে পারে। তো সেটা মিউচুয়াল ডিসিশনই ছিল কাকুর, আমার বীরের মামার বাড়ি ওদের। বিকজ বীরের যে হোম টিউটার বা টিউশন বলো সব ওই সাইডে, মানে ওর মামার বাড়ির সাইডে, মানে এটা একটু দূর, মানে যেই জায়গায় আমরা থাকি সেই জায়গায় এক মাথা, আর বীরের টিউশন পড়ে যায় বহু দূর, মানে 9 করে হোক রোজ ধরো 40 টাকা লাগে অটো ভাড়া, যেটা আমি বলছি। তো বেসিক্যালি প্রবলেম হয়ে যায় কি, একটার পর একটা টিউশন থাকে একটা জায়গায়, মানে যেই জায়গায় আমার মামার বাড়ি সেই জায়গায়। তারপর এখান থেকে যাওয়া আসা বিরাট ঝামেলা হয়ে যায়, প্রচন্ড প্রবলেম হয়ে যায়। আর বীর যেহেতু যেই স্কুলে পড়ে ওই স্কুলের টিচারগুলোও ওইখানে থাকে, মানে যেই একটু দূরে থাকে। তো তার জন্য ওর সুবিধের কারণে তারপর ওইখানে বীরের যে মামা আছেন ওনার একজন ভালো চেনা জানা কি বলে হোম টিউটার, যে ঘরে এসে পড়াবে। তো তার জন্য আরো বিশেষ করে যাও। তো বেসিক্যালি হচ্ছে, ভেঙে বললাম যতটুকু পারলাম, জানি না বোঝাতে পেরেছি কিনা না। তো বেসিক্যালি হচ্ছে বীর এবার মাধ্যমিক দিচ্ছে, ম্যাট্রিক এক্সাম দিচ্ছে, দ্যাটস ওয়াই ওরা মামার বাড়ি গেছে। ওইখান থেকে মাধ্যমিক দিয়ে তারপর ওরা বাড়ি ফিরে আসবে। আমরা আলাদা হয়ে যাইনি, আমাদের যৌথ পরিবার এখনো যৌথ হয়ে আছে, না ওদেরকে বাড়ি ছেড়ে চলে গেছে আর নাই ওরা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তার জন্য বিশেষ করে অনেক ব্লগসগুলোতে তোমরা দেখবে যখন বীর আসে তখন বাড়িতে হইচই লেগে যায়। বিকজ স্বাভাবিক কথা, বাড়ির ছেলে এসছে তো কি খাবে না খাবে, তারপর ভালো মন্দ সব অকেশনে ওরা সব তার যত সম্ভব হয় যে সময় টাইম পাওয়া যায় ওরা চলে আসে। 31 ওরা আসেনি জাস্ট বিকজ 1 তারিখ থেকে, মানে জানুয়ারির 1 তারিখ থেকে বীরের প্রি টেস্ট ছিল। তো তার জন্য বৌমনিও আসেনি, বীরও আসেনি। আই হোপ কিন্তু আমি কথাটা ক্লিয়ার করে তোমাদেরকে বলতে পেরেছি। তো আজকে পুরো ব্লগটাকে শুরু করছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার থেকে ভালো সারপ্রাইজ আর কি হতে পারে। হঠাৎ করে দেখি বাবা এসে কলিং বেল বাজাচ্ছে। কি হলো, হঠাৎ করেই চলে এসছে বাজার নিয়ে, ইলিশ মাছ, ফুলকপি, মূলো, শিম এইসব নিয়ে এসছে। আর এনে আমাকে বলছে তো শাশুড়ি মা কোথায়, শাশুড়িমাকে ডাক দে। শাশুড়িমাকে ডাক দিলাম, ওনার হাতে দিল। দেওয়ার পর অনেক রিকোয়েস্ট করার পর একটা কাপ চা খেলো, খেয়ে আবার বাজারে চলে গেল। অ্যাকচুয়ালি কি বলো তো, সংক্রান্তি এসছে তো দোকানে মাল তুলতে হবে, তো দোকানের বাজারেই চলে গেছিলো। শাশুড়ি মা অনেক রিকোয়েস্ট করলো যে দাদা থাকুন, আমি দুপুরবেলা রান্না বাড়া করবো, খেয়ে যাবেন। না, তার তর নেই, ব্যাস চলে গেল। যাওয়ার টাইমে না মনটা একটু কেমন খারাপ হয়েই যায় যখন চলে যাচ্ছিলো। তা আমিও গেট অবধি এগিয়ে দিলাম। তো শাশুড়ি মা খুব যত্ন করে সর্ষে ইলিশ বানালো, মানে ইলিশ ভাপা,
তার সাথে সাথে ফুলকপি মূলো এইসবই রাখা হয়ে গেছে। অলরেডি আমাদের বাড়িতে বাজার চলে এসেছিলো, তো বাবা সারপ্রাইজ দিল, আর মাছ তো রাখা যাবে না, তো মা সুন্দর করে কেটে ধুয়ে খুব টেস্টি করে রান্না করেছে। বাট ইলিশ মাছের লোভে খেয়ে দিয়ে শেষ, আমি আর ভিডিও করতে ভুলেই গেছি। দুপুরে সবাই খুব ভালোই খেলাম, মা খুব ভালো করেই রান্না করেছিল। আমার বর আর ননদ মাছ খেতে চায় না ওদের কাটার ভয়ে, কিন্তু আজকে একটু পাতে নিয়েছিল ইলিশ মাছের পেটের দিকটা, নিয়ে আমার বর খেলো। সেম আমার ননদ তো অল্প একটুখানি খেয়েছে, বাট আমার বর সাহস করে যে খেয়েছে সেটাই ভালো লেগেছে। বিকজ আমার শ্বশুরমশাই আবার বলছিল কেন খাবি না, তোর শ্বশুরমশাই এনেছে, না খেলে খারাপ দেখায় না, অল্প হলেও খা। তো যাই হোক ও খেয়েছে, সেটাই ভালো লাগছিল। খেতে চায় গো, বাট ভয়ে খেতে পারে না। অ্যাকচুয়ালি ছোটোবেলায় গলায় কাটা ফুটে গেছিলো, তো তারপর থেকেই মাছ দেখলেই ভয় পায়। সত্যি বিয়ের পর বাবা মাদের আদর হয়তো এমনটাই থাকে মেয়ের বাড়ির প্রতি। বাবা আদর করে মাছটা দিয়ে গেল। আমাদের সংক্রান্তির কাজ শুরু হয়ে গেছে। চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, এবারে চালটা গুঁড়ো করে রাখছি। চালের গুঁড়োটা ঘরে থাকলে দেখবে অনেক ধরনের পিঠে খাওয়া যায়। পিঠে পুলি শুরু আমার নিজেরই পিঠে খেতে ইচ্ছা করে খালি, জানো, জানি না, মানে শীতকাল পড়েছে মনে খালি পিঠা খাই। তো এবারে আজকে এখানে আবার হবে ভাবছি, দেখি, মানে গুঁড়িটা করে রাখলাম, তা ইচ্ছা হলে কিছু বানাবো, না হলে বানাবো না। রান্নাঘর থেকে নিয়ে বাইরে চলে এসেছি, মানে মিক্সচার মেশিনটা রান্নাঘরে মানে মানে অনেক কাজ থাকে না, ঝামেলা লাগে, তার জন্য। এদিকে যে চালের গুঁড়ি করা হচ্ছে, আমার আর তস হয়েছে না, আমি পিঠে বসিয়ে দিয়েছি, আমার আর তস হয়েছে না। এই দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, আর এই দেখো এটা বানাচ্ছি, এদিকে জল ভরা হচ্ছে, শব্দ হচ্ছে। এটা বানাচ্ছি এই যে গুড় দিয়ে মালপোয়া। এটা কিন্তু খেতে ভালো লাগে। একটা হয় সুজি চিনি ময়দা দিয়ে, আর একটা এটা হচ্ছে শুধু গুড় দিয়ে, গুড়টা মানে গলিয়ে তারপর এটাতে চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি। এটা খেতে কিন্তু আর একটা স্বাদ না গো, এটা বেশ শক্ত হয় একটু, শক্ত হলে বেশি স্বাদ হয়। হ্যাঁ, খুব স্বাদ হয়, আর সেন্টটা ভালো হয়, গুড়ের পিঠে না, সেন্টটা ভালো হয়। তেলটা বোধহয় গরম হয়ে গেছে না গো, হয়ে গেছে না, একটা দিয়ে দেখি। একটা অল্প করেই দিই প্রথমে, কেমন হবে না হবে বুঝতে পারছি না। জয় রামকৃষ্ণ। পিঠা হচ্ছে, পিঠার অবস্থা দেখো না, কিচ্ছু বুঝতে পারিনি। পিঠা বানাতে গেলে না দেখবে প্রথম কটা কিরকম হয়ে যায়। এই দেখো, এটা এই দিকটা দেখো কি সুন্দর হয়েছে না, আর এই পিছনটা দিকে সব বেরিয়ে গেছে। এটা এদিকটা ঠিক আছে, এদিকটা আবার বেরিয়ে গেছে, এটা মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, এবারে আবার ভাবলাম যে না, ওকে বললাম যে তুমি করো দেখি, তুমি করো, তোমার হাতে দেখি। ও বাড়িতে পিঠে পুলি হচ্ছে, আর এ বাড়িতেও পিঠে পুলি হয়েছিল। এ বাড়িতে যেদিন পিঠে পুলি হয়েছিল, মানে মা সেদ্ধ পিঠা করেছিল আমার শাশুড়ি মা, বাট আমি ব্লগ করিনি। এ বাড়িতে আমি হয়তো একটু কম ব্লগ করি, মা বেশিরভাগ কন্টেন্ট ভিডিও বানিয়ে পাঠিয়ে দেয় আমাকে, আমি এডিট করে আপলোড করে দিই। বাট আমার শ্বশুরবাড়ির ব্লগ একটু কমই যায়, যেটা আমি জানি, বাট করব যতদূর সম্ভব হয় আপলোড করার চেষ্টা করি। তো এবার আমার শরীরটা একটু ডাউন লাগছিল, তো জানোই তো বর এসছে, এসে বলছে চলো তো তুমি আমি বাইরে থেকে একটু ঘুরু করে আসি। কিছু না, একটু ঘুরু করবো, লং ড্রাইভে যাবো, লং রাইডে যাবো, ড্রাইভ বলাটা উচিত হবে না, এই টাউনের মধ্যেই, আর কিছু একটা স্ট্রিট ফুড খেয়ে চলে আসবো। আমি বললাম ঠিক আছে চলো। তো আগের গাড়ির এখানে KFCর অপোজিট সাইডে নাকি একটা নতুন স্ট্রিট ফুডের স্টল খুলেছে, তো ওইখানে গেছিলাম। বেচারা একদমই কিছুই ছিল না, সবই শেষ হয়ে গেছিলো। 5 দিন মতন হয়েছে দোকান দিয়েছে, আর মানে কী বলে ইনস্টাগ্রামে দেখেই আমরা এসেছিলাম, তো কিছু ছিল না। থাক, আমরা আবার বাইক ঘুরিয়ে চলে এসেছি BBC ক্যাফেতে। এই BBC ক্যাফে নিয়ে কত গল্প বাবা, বিয়ের আগে আমরা এসে এখানে কত আড্ডা, কত কি। তো হঠাৎ করেই মনে পড়লো যে চলো, এখানে আমার ভীষণ ভালো লাগে, এখানে এনভায়রনমেন্ট একটা কোজি এনভায়রনমেন্ট, হোমলি ভাইব, তার সাথে সাথে খাবারগুলোও ভীষণ মানে টেস্টি হয়। আমার তো প্রচণ্ড ভালো লাগে BBCর খাওয়া দাওয়া। তো বললো ঠিক আছে চলো, বিয়ের আগে গেছি, এবার বিয়ের পরে তোমাকে নিয়ে যাই।
তো সেম জায়গা, সেম টেবিল, সেম মানুষটার সাথে আবার বিয়ে করে এসে বসেছি, সেটার মজাটাই আলাদা। আর এই যে এটা হচ্ছে আচারি মোহিতো, যেটা আমার বেস্ট ফ্রেন্ড বৈশুর ভীষণ ফেভারিট। ওই আমাকে প্রথমবার বিবিজিতে এনে ট্রাই করিয়েছিল। বিশ্বাস করো, আই এম ইন লাভ উইথ দিস ড্রিঙ্ক। এত টেস্টি হয় আচারি মোহিতো, উফ কী যে বলবো তোমাকে। তো ওইদিকে মোহিতো খাচ্ছিলাম, ও একটা সিপ নিয়ে বলছে ছি এটা কেমন খেতে। আমি বললাম তোমার ভালো লাগবে না, বিকজ এটা আচার দেওয়া আছে। ছেলেদের এমনি দেখবে একটু টক খেতে চায় না, আর এটা একদম ভীষণ টেস্টি ছিল, টক মিষ্টি আর একদম ঝাঁঝানো, ভীষণ টেস্টি ছিল। আর আমার অবস্থা দেখলে পা গুটিয়ে বসে গেলাম। কোথাও গেলেই জানো আমি এটা, এই যে আমার একটা হ্যাবিট পা গুটিয়ে বসানো, নাহলে আমি কমফোর্টেবলি ফিল করি না। কী যে বাজে অভ্যাস হয়েছে ভগবানই জানে। আর বিয়ের আগে ট্রাই করেছিলাম এই চিকেন 65, তো বলছিল সেটাই অর্ডার দাও, নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করার দরকার নেই। আমি বললাম ঠিক আছে। তারপর অনেক টাইম ভালো করে স্পেন্ড করলাম, অনেক গল্প করলাম। বিশ্বাস করবে কী গল্প করছিলাম, তোমরা হাসতে হাসতে হয়তো একাকার হয়ে যাবে। কী গল্প করছিলাম যে এই ব্যবসাটা যে ওরা শুরু করেছে, এটাতে স্টার্ট আপে কত টাকা লেগেছে, তো এই আইটেমটা কি করে বানানো হয়েছে, এটাতে ওই জিনিসটা দিলে আই থিঙ্ক টেস্টটা একটু এনহ্যান্স হতো। তো ওইখানে ওই রকম ডেকোরেট করলে আই থিঙ্ক ভালো হতো। তো ওই লোকালিটিতে ওই কুইজিনটা হলে আই থিঙ্ক ভালো হতো। এই সব গল্প, নাই কোনো নিজেদের গল্প, নাই কোনো রোম্যান্টিক কনভারসেশন। হ্যাঁ, বাট একটা কনভারসেশন হচ্ছিল, যেটা বিয়ের আগে এসেছিলাম, এই করেছিলাম সেই করেছিলাম, সেটা হচ্ছিল। তার সাথে সাথে সব বিজনেস এইসব নিয়েই আলাপ চলছিল। তো ভীষণ ভালো লাগছিল। অনেক দিন পর 2025-এ ফার্স্ট টাইম বেরিয়েছি আমরা, একটা ডেট বলতে পারো, ডেট। ডিনার করার কোনো প্ল্যান ছিল না, ছিল যে স্ট্রিট ফুড খেয়ে বাড়িতে চলে আসবো। ডিনারটা সাডেনলি প্ল্যান হলো যখন দেখলাম ওই স্ট্রিট স্টলটা বন্ধ ছিল, তো তার জন্যই বিবিসি ক্যাফেতে চলে আসা। আমি না রাইস পারসন, আমাকে যে কোনো জায়গাতে নিয়ে যাও, রাইস আইটেম থাকলে আমি হ্যাপি। ফ্রাইড রাইস হোক, মিক্সড ফ্রাইড রাইস হোক, পোলাও হোক, বিরিয়ানি হোক, জিরা রাইস হোক, আমার রাইস চাই। রাইস খেয়ে আসলে মনে হয় কি না পয়সা বসুল হয়েছে, পেটটাও ভরেছে, আমার ভালো লেগেছে। আর ও নিয়েছিল একটা চিকেন প্যাটি, ফ্রাইড চিকেন প্যাটি বার্গার, আর আমি নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি বাউল। তো বাউলে করে দেয়, সেটা আমি অলরেডি আগে ট্রাইড অ্যান্ড টেস্টেড, ভীষণ টেস্টি হয় খেতে। তো এটা কোনো স্পন্সর ভিডিও না বাই দ্য ওয়ে, তোমরা হয়তো ভাবতে পারো বিবিসিকে এত তুঙ্গে তুলছি কেন, বাট যেটা অনেস্ট রিভিউ সেটাই দিচ্ছি। বিকজ শিলচরে ইটস এ টাউন অফ কী বলবো, রেস্টুরেন্ট ফুড, স্ট্রিট ফুড এইসব হয়ে গেছে। বিকজ যেদিকে যাও সেই দিকেই খাবারের দোকান, নয়তো স্টল, বাট সব জায়গায় কিন্তু কোয়ালিটি ফুড পাওয়া যায় না। বাট বিবিসি ক্যাফেতে এখন অবধি যে কোয়ালিটি ফুডটা ধরে রেখেছে, সেটা দিকেই ভালো লেগেছে। আর আমার বরের একটা অভিশাপ আছে জানো, যে জায়গায় আমরা যাই খুব প্রেস করি, খুব ভালো মন্দ করে খাই, বা এটাতে আবার নেক্সট টাইম যাই, আবার থার্ড টাইম যাই, আস্তে আস্তে কী হয়, হয়তো এই জায়গাটা বন্ধ হয়ে যায়, আর নয়তো ফুড কোয়ালিটি ফল করে। এখন এটা আমাদের বানতি না, কি বলবো। যাই হোক, তো রাইস বাউলটা দেখে আমরা দুজনেই মানে হাঁপিয়ে গেছিলাম যে এতটা কে শেষ করবে। বহুত কষ্ট করে দুজনে শেষ করেছি, বাট ইট ওয়াজ রিয়েলি ইয়ামি, প্রত্যেকটা বাইটে ইয়ামি ছিল। আর তুমি আমার সামনে যে কোনো খাবারই এনে রেখে দাও, শুধু গরম হতে হবে, তাহলে আমার এটা গলা দিয়ে নেমে যাবে। চাই যে একটু খাওয়াটা একটু অখাদ্যও যদি হয়, মানে পুরোটা অখাদ্য হলে তো খেতে পারবো না, অল্প অখাদ্য হলেও আমি খেয়ে নেব। আর আমার বড় হচ্ছে পুরোটাই উল্টো, ও একদমই মানে গরম খাবার খেতে পারে না। আমার পিঠে পুলি যে কোনো কিছু গরম গরম, আই জাস্ট লাভ ইট। শুধু চা ছাড়া, চাটা আমি গরম গরম খেতে পারি না, আর কফিটাও গরম গরম খেতে পারি না, বাকি সব আমার গরম গরম চাই। তো আমরা রাত্রিবেলা ডিনার করে একে অপরের হাত ধরে একটা রোম্যান্টিক ওয়াক করতে করতে বাড়ি ফিরে এসেছি। মানে বাইকে উঠেছি, বাট এতটুকু জায়গা ওয়াক করতে করতে এসেছি। সো চলো, আজকের ব্লগটা এতটুকুই ছিল। আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।